আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তোমার দোকানের জিনিস তোমাকে না বলে হাত দিয়ে বড় ভুল করে ফেলেছি, ক্ষমা চাইছি, ক্ষমা চেয়ে নিচ্ছি। তোমার কাছে খুশি তো তুমি? বলছি যে ওই বাড়ির জন্য ময়দা সাদা তেল লাগবে। তুমি এখানে তো বাড়ির জন্য ময়দা সাদা তেল লাগবে সেটা তো বলে দিলেই হয়ে যেত, তোমাকে আবার কষ্ট করে এখানে আসতে হলো? না না, ওই তোমার ওষুধগুলো শেষ হয়ে গেছিল তো, আর শিবু কাকুর ওষুধ শেষ হয়ে গেছে, তাই ভাবলাম সবকিছু একেবারে নিয়েই ফিরি। এই না, তোমার কোথাও যেতে হবে? কোথাও যেতে হবে না, তো দাও দাও। এটাতেই লেখা আছে তো? আমি গিয়ে সমস্ত ওষুধ তুলে দিচ্ছি, আর তোমার যা যা দরকার তুমি পাজামাকে বলো, ও সমস্ত রেডি করে দেবে, একবারে নিয়ে চলে যাবো। তুমি বসো, এই পাজামা বসতে দে, বসো বসো। বলছিলাম বৌদি, তুমি এখন দোকানে আছো তো? হ্যাঁ আছি কিছুক্ষণ। কেন? তাহলে আমি একটু আসছি। কোথায় যাচ্ছ? হ্যাঁ যাও। চলে মনে রাখবি অগো। হ্যাঁ আরে পারু না? তাই তো মনে হচ্ছে দোকানদারি করছে। দোকানদারি করছিস তুই? হ্যাঁ, এটা আমার দেখতে হলো। আমারে সোম একটু বেরিয়েছে, দোকানে কেউ ছিল না, তাই আমি দোকানদারি করতে বসে গেলাম। হ্যাঁ দেখেন আপনারা সবাই, হ্যাঁ এই মেয়েটারে দিয়ে দোকানদারি করাচ্ছে সোম। আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য এইসব করেছে ও। হ্যাঁ, প্রেসিডেন্ট হওয়ার পর থেকে ও ধরাকে সরা দেখছে। কি হয়েছে? কি হয়েছে বাবুদি? কি হয়েছে? কচি খোকা আমার, আমি মেয়েটারে ডাক্তারি পড়াতে পাঠিয়েছিলাম যাতে মানুষের কাজে লাগে, আর তুমি তারে দোকানের কাজে লাগিয়ে দিলে। কি ব্যাপার পার্বতী? সোম তুমি দোকানে ছিলে না, পাজামাও একটু বেরিয়েছিল, তাই আমি একটু দোকানটা দেখছিলাম। তোমার এটা করা উচিত হয়নি, মোটেই করা উচিত হয়নি। কেন করেছো তুমি এটা? হ্যাঁ, তুমি কি মুদিওয়ালা? তুমি একজন ডাক্তার, তুমি এসব কেন করেছো? একদম ভুল করেছো। তোমার এটা করা সাজে না। কত ন্যাকা ন্যাকা কথা বলছে, শোনেন একবার। হ্যাঁ, এটা করা সাজে না। একদম করা উচিত হয়নি পার্বতী, খুব ভুল করেছো তুমি। ভুল করে ফেলেছি সোম, তোমার দোকানের জিনিস তোমাকে না বলে হাত দিয়ে বড় ভুল করে ফেলেছি, ক্ষমা চাইছি, ক্ষমা চেয়ে নিচ্ছি। তোমার কাছে খুশি তো তুমি? আচ্ছা সোম, আমার কি নিজের ইচ্ছে কোনো কিচ্ছু করার অধিকার নেই? সবকিছু তোমরা বলে দেবে, তারপর আমাকে করতে হবে, তাই তো? তোমরা পুরুষ মানুষরা কি কোনোদিন নিজের দেখার দৃষ্টিভঙ্গিটাকে চেঞ্জ করবে না? পার্বতী, আর সোমদার মুখে যা শুনলাম তাতে সত্যি আমাদের সবার তোর প্রতি রেসপেক্টটা আরো অনেক বেশি বেড়ে গেল। তার সামান্য চেক আপ ক্যাম্পে তুই মহিলাকে কতটা রিস্ক নিয়ে বাঁচে। দোকানদারি করছিস তুই? হ্যাঁ, পুরুষ মানুষের হাতের পুতুল হয়ে বেঁচে থাকা ছাড়া আমার কি আর কিছুই করার নেই। পরিস্থিতির কারণে আজ হয়তো আমি অসহায়, কিন্তু অযোগ্য তো নই। তুমি বলো মা ভুবনেশ্বরী, এটা কি মেনে নেওয়ার মতো একটা জীবন? তুমি বলো মা।